নমস্কার, নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো সকাল সকাল উঠে পড়েছি আজকে। তো ছেলের স্কুল আছে, ছেলের গাড়ির জন্য ওয়েট করছি। তো গাড়িটা চলে এসছে। তো আজকে অনেকক্ষণ ওয়েট করতে হয়েছে গাড়ির জন্য, যেখানে 6:10-এ আসে, তো আজকে 6:15-20-তে এসছে প্রায়। তো আমি ছেলেকে গাড়িতে তুলে দিয়ে এবার বাড়ির দিকে যাব। তো ঘড়িতে এখন প্রায় 8টা মতো বাজে, আর চলে এলাম রান্নাঘরে সকালের জলখাবার বানানোর জন্য। তো এখানে আমি আটাটা মাখাচ্ছি, আর ওইদিকে কড়াইতে আলু তরকারি বসানো আছে। তো এদিকে আটাটা মাখানো হয়ে গেছে, এবার আমি রুটিগুলো বানিয়ে নেব। তো সকালবেলায় আমি রান্নাটা করি না, শাশুড়ি মাই রান্নাটা করে। তো এদিকে রুটিগুলো সব বানানো হয়ে গেছে, এবার আমি টিফিনটা গুছিয়ে নেব। তো এখানে রুটি, ডিম ভাজা আর আলু ভাজা করেছি। এটা হাজব্যান্ডের জন্য পাঠানো হবে, তো বাইরে কাজে আছে। তো কাজ বলতে আমাদের জামা কাপড়ের ব্যবসা আছে। তো বারাসাতের দিকে টালিখোলা বলে একটা জায়গা, ওখানে একটা ছোট দোকান নেওয়া আছে। তো ও প্রতি রবিবার আর বৃহস্পতিবার ওখানে যায়। তো সকালবেলায় বাড়িতে খাওয়ার সময় হয় না, তাই বাড়ি থেকে টিফিনটা করে দিতে হয়। তো এদিকে টিফিনটা গোছানো হয়ে গেছে, আর ওই ঘর থেকে আমার পুচকু সোনার আওয়াজ পেলাম। মনে হয় ঘুম থেকে উঠে গেছে, যাই দেখে আসি। হ্যাঁ, এসে দেখি উঠে দিব্যি খেলা করছে। তো ওকে একটু খাইয়ে নিলাম। আর এদিকে বড় ছেলে স্কুল থেকে চলে এসছে। বাইরে দেখি গাড়ির আওয়াজ পেলাম। হ্যাঁ, এই যে চলে এসছে ও। তো ছেলের এত গরম যে স্কুল ড্রেসটা খুলে ব্যাগে করে নিয়ে চলে এসছে দেখি। তো দুপুরের খাওয়া দাওয়া সেরে এবার ছাদে চলে এসেছি। জামা কাপড় মেলে দেওয়া ছিল সেগুলো তুলতে। তো এত রোদ্দুর বেরিয়েছে না, কি বলবো, মানে বাইরে বেরোনোই যাচ্ছে না, মানে রোদের দিকে তাকানোও যাচ্ছে না, এরকম রোদ্দুর। এতটাই রোদ্দুর যে আমি ভাবছি কতক্ষণে জামা কাপড়গুলো নিয়ে আমি নিচে যাব। তো তাড়াতাড়ি করে আমি জামা কাপড়গুলো নিয়ে নিলাম। তো এবার নিচে চলে যাচ্ছি। তো এখন বাজে সন্ধ্যা 6:30, আর চলে এসেছি আমি রান্নাঘরে চা বানাতে। তো সন্ধ্যা হলেই কেমন যেন চা খেতে ইচ্ছে হয় একটু। তো চলে এসলাম চা বানাতে। তো বাড়িতে আমি আর শাশুড়ি মা ছাড়া কেউ নেই, তো 2 কাপ চাই বানাবো। তো চা বানানো হয়ে গেছে, আর চা খেতে খেতে একটু সিরিয়াল দেখছিলাম। তারপর এখন রাত 9টা বাজে, চলে এসেছি রান্নাঘরে রাতের রান্নাটা করতে। তো এদিকে রান্না বান্না হয়ে গেছে প্রায়। তো রান্না বান্নার পর হঠাৎ করে ছেলে এসে বলল যে, মা আমার পায়েস খেতে ইচ্ছে হচ্ছে। তো দেখি ফ্রিজে দুধ রয়েছে, তো ওর জন্য একটু পায়েস বানিয়ে দিচ্ছি। তো ও পায়েসটা খুব ভালো খায়, আর মিষ্টি জিনিসটাই ও খুব পছন্দ করে। তো ওর জন্য এখন পায়েসটা বানাচ্ছি। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তো ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।